আর রাজার কাছে কেউ নেই। রাজাকে তাহলে সুস্থটা করবে কে? যুবরাজ কি খারাপের খারাপ একবার ভাবুন। একদিকে কিন্তু ঠিকই ব্যবস্থা করে নিল, অন্যদিকে ভালোবাসার মানুষকে ছেড়েও যাচ্ছে না। মানে পৃথিবীর সব থেকে প্রচন্ড খারাপ মানুষটাও যখন প্রেমিক হয় না, তখন তাকে কিন্তু ঠিকই ভালো লাগে। সিংওয়ান এসে তখন জিংকে জানায় যে কনকিউবাইন ইয়ান শেষ পর্যন্ত স্টে করতে পারেনি, আর তাই রাজাকে ঠিক করাও হয়ে ওঠেনি। এখন আমরা কি করব? ওরা আসলেই নাজেহাল হয়ে পড়েছে। এখন যুবরাজ সমস্ত পাশার গুটি উল্টে পাল্টে দিচ্ছে। তখনই অন্য একটা প্ল্যান করে জিং। এদিকে আমরা মেইলিনকে দেখি। মেইলিন তখন অজ্ঞান হয়েছিল, কারণ মেইলিন অনেক অসুস্থ হয়ে পড়েছিল। ওর দেহে অনেক কাটা ছেঁড়া দাগ রয়েছে। এবার মেইলিনকে নিজের কাছ থেকে সরানোর চেষ্টা করতে লাগে জিং, কারণ যুবরাজ অলরেডি মেইলিনকে টার্গেট করেছে। এখন যতক্ষণ ও জিং এর হয়ে কাজ করবে বা জিং এর সাথে থাকবে, ততক্ষণ মেইলিনকে তো মারতেই চাইবে যুবরাজ। জিং এবার সরাসরি যুবরাজের সঙ্গে দেখা করতে আসে। যুবরাজ ওকে বলে, তুমি সমস্ত স্বীকার করো যে সিংজু শহরে তুমি আগুন দিয়েছিলে, বাবাকেও মারার চেষ্টা তুমি করেছো, তাহলে আমি মেইলিনকে ছেড়ে দিব। এরপরে জিং শিয়ান প্রিন্সের সঙ্গে দেখা করতে আসে আর বলে যে তুমি আসলে কি জন্য এখানে এসেছিলে। শিয়ান প্রিন্স তখন বলে, আমি এখানে আসলে মেইলিনকে নিতে এসেছিলাম, কারণ মেইলিন আমার উত্তরাধিকারিণী। আমি যদি আমাদের রাজ্যের রাজা হই, তাহলে মেইলিন হবে আমার রানী। আমাদের রাজ্যের সবাই জাদুবিদ্যায় বিশ্বাস করে। তারা চিন্তা করে যে ঈশ্বর তাদের জন্য যা ঠিক করে দিয়েছে, গণকরাজ যেটা বলে সেটা নাকি সত্যি হয়। আমি যেহেতু ওই রাজ্যের রাজা হব, এবং আমি যখন বলেছি আমার রানী হবে মেইলিন, তখন মেইলিন তো আমার রানী হবেই। তাই আমি মেইলিনকে এখান থেকে নিয়ে যেতে চাই। এখন তুমি মেইলিনকে ছেড়ে দাও। জিং বলে, মেইলিনকে আমি ভালোবাসি। মেইলিন শুধুমাত্র আমার। আমি তাকে রক্ষা করার জন্য তোমার সঙ্গে যেতে দিতে পারি, কিন্তু আমি কখনোই চাই না তুমি তাকে বিয়ে করে তাকে নিজের ওয়াইফ বানাও। তখন শিয়ান প্রিন্স বলে, আমিও মেইলিনকে ভালোবাসি। তাছাড়া এখন এই রাজ্যে যে অবস্থা, তাতে তোমাদের দুই ভাইয়ের একজন তো হারবে আর একজন জিতবে। যদি তুমি হেরে যাও, তাহলে তুমি মেইলিনকেও বিপদে ফেলবে। আর এখন যতদূর আছে কন্ডিশন, তাতে তোমার বড় ভাইয়ের জিতে যাওয়ার সম্ভাবনাই প্রবল, কারণ সেই ক্রাউন প্রিন্স। এখন তুমিই ভেবে দেখো, মেইলিন এখানে ভালো থাকবে নাকি মেইলিন আমার কাছে ভালো থাকবে। জিং এর আর কিছুই করার থাকে না। ও অনুমতি দিয়ে দেয় শিয়ান প্রিন্সকে যেন মেইলিনকে এখান থেকে নিয়ে যাওয়া হয়। আর মেইলিনকে এসে জিং এটা বলে, আমাকে তুমি ক্ষমা করো। মানে এই কথাগুলো মনে মনে বলছিল। ও বলে, আমি তোমার হয়ে এই সিদ্ধান্তটা নিলাম, আর এবার আমি তোমার সঙ্গে হয়তো অন্যায় করলাম। আর তারপরে ওর মায়ের যে হেয়ারপিনটা ছিল, যে হেয়ারপিনটা ওর কাছে দিয়েছিল মেইলিন, সেই হেয়ারপিনটা মেইলিনের হাতে দিয়ে দেয় জিং। মেইলিনের ঘুম ভাঙলেও নিজেকে অন্য একটা জায়গায় আবিষ্কার করে। ও হঠাৎ নিজেকে এখানে দেখে অবাক হয়ে যায়। ও বলে, আমি এখানে কিভাবে এলাম? তখন ও চারপাশে তাকিয়ে দেখতে পায় স্যার সংগঠনের সেই মাস্টারকে। এই মাস্টার তো দীর্ঘদিন হলো ওর সামনেই আসে না। এতকাল পরে ছায়া সংগঠনের মাস্টারকে দেখে মেইলিন হঠাৎ বলে ওঠে, মাস্টার আপনি? কিন্তু আস্তে আস্তে মাস্টার ওর সামনে আসতে লাগে। সামনে আসা মাত্রই ও দেখে এই মাস্টার আর কেউই নাই, এটা তারই ভালোবাসার মানুষ প্রিন্স সিং। প্রিন্স সিংকে দেখে ও তো অবাক। এই মাস্টার এতদিন প্রিন্স সিং ছায়া সংগঠনের মাস্টার হয়েছিল? কোনোভাবেই নিজের চোখকেও বিশ্বাস করতেই পারে না। তখন সিং একটা ভিলেন হাসি দিয়ে বলে, আমি তোমার ছায়া সংগঠনের মাস্টার, ক্ষুদ্র ভিক্ষুক। মেইলিন অবাক হয়ে যায়, ও কি বলবে কিচ্ছু বুঝতে পারে না। তখন সিং বলে, এতদিন আমি তোমাকে তাসের গুটির মতো ইউজ করেছি। এতদিন তুমিই ছিলে আমার ট্রুপের তাস। তোমাকে দিয়েই আমি খেলাটা খেলিয়েছি। আমি তোমাকে নিজের মতো করে তৈরি করেছি এজন্য, যাতে আমি আমার শত্রুকে বশ করে মেরে